ইমানদার নেতৃত্ব আনার জন্য চেষ্টা করতে হবে, তা না হলে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রিয়তা কিয়ামত পর্যন্ত দূর হবে না। এই যে আপনারা গতকালকে আমাদের সাবেক নির্বাচন কমিশনের বক্তব্য শুনেন, অ্যারেস্ট হয়েছে, তিনি কি বলেছেন? তিনি অপরাধ স্বীকার করে বলেছেন সর্বসেক্টরে যদি সংস্কার করা না হয় 1000 বছরে এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। কথা বুঝতে পেরেছেন? তাহলে নির্বাচন কমিশনার বলছে সংস্কার না হলে 1000 বছরে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ তিনি প্রধান ছিলেন, তিনি তো জানেন কত লাইনে চুরি হয়, ঠিক না? এই জন্য যারা তৎকালীন যুগে মানুষের অধিকারকে হরণ করেছে, মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাদের একটা সঠিক বিচার এই বাড়িতে হওয়া উচিত। প্রধান নির্বাচন কমিশনের সাথে সাথে ওই সময় দায়িত্বশীল প্রশাসনের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন, মানুষের অধিকার হরণ করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, গোটা দেশের মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখে দিয়েছিলেন, তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থায় দেশে হওয়া উচিত। আর এটা তখনই হবে যখন আপনি ইনসাফগার ব্যক্তির হাতে ফয়সালা করার দায়িত্ব দেবেন। যদি চোরে চোরে মাস্তাতো ভাই হয়ে যায় তাহলে কি বিচার হবে? না, বিচার হবে না, আবারও প্রহসন হবে, আবার দেশের মানুষ জুলমের শিকার হবে। আমি বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্যই মূলত আজকে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এই বিষয়ে কথাবার্তা বলছি। যেহেতু একজন দ্বীনের দায়ী হিসেবে, আলেম হিসেবে, রাহবার হিসেবে এটা আমার উপর অর্পিত দায়িত্ব, এই হক কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া। যদি পৌঁছে না দেয়, কাল কিয়ামতের ময়দানে আমাকেও আসামির কাঠ করায় দাঁড়িয়ে। কেন দাঁড়াতে হবে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালত তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল ইমামু রাইন ওয়াল মাসউলু আন রাইয়াতিহি। স্পষ্ট করে হাদিসের মধ্যে এসেছে আল ইমামু রাইন, ইমাম দায়িত্বশীল, ইমামকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আল্লাহর নির্দেশকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, আল্লাহর হুকুমকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবার আপনার নেতৃত্বের আমানতটাকে আপনি কার হাতে সুপর্দ করবেন সেটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে আল্লাহ নাই, যার মধ্যে আল্লাহর পরকালের চিন্তা নাই, যার মধ্যে ইনসাফ নাই, যার মধ্যে জুলম আছে, তার আমল আখলাকের মধ্যে টেন্ডারবাজি আছে, চান্দাবাজি আছে, শোষণ আছে, মাদক কারবারি আছে, চুরা কারবারি আছে, এমনকি সিন্ডিকেট বাণিজ্য আছে, এই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে বসে থাকবে, আর আমরা সারা জীবন জুলমের বিরুদ্ধে ওয়াজ করে যাব, জুলম দেশ থেকে কোনোদিন বন্ধ হবে না। ঠিক না জুড়ে বলেন? কোনোদিন এটা বন্ধ হবে না। এই জন্য আমানতকে যোগ্য স্থানে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আগেও বলেছে আজও বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াওমাল কিয়ামাহ। এই পৃথিবীতে তোমাদের মধ্যে নেতৃত্বের লোক চলে আসবে, অসংখ্য লোকের নেতা হতে চাইবে, কিন্তু মনে রাখবে দুনিয়ার নেতৃত্ব পরকালে বড় আফসোস এবং পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। যাদের মধ্যে ইনসাফ নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, দিন নাই, আখলাক নাই, চরিত্র নাই, নাইট ক্লাবে যায়, মদের বারে যায়, মদের বার পরিচালনা করছে, এরকম নেতা নাই বাংলাদেশে? লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী পরিচালনা করছে, নাই এরকম? বিভিন্ন বাজার দখল করে রেখেছে, রাস্তাঘাট অবরুদ্ধ করে রেখে দিয়েছে, গাড়িগুলো শহরে ঢুকতে পারে না চাঁদাবাজদের কারণে, আছে না নাই? এরকম লোক যদি লিডার হয় তাহলে এই দেশে জুলম, শোষণ বন্ধ হবে। রক্ষক যখন ভক্ষক হয়, চোরাচালানি বন্ধ হবে? বন্ধ হবে। এটা তখনই বন্ধ হবে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যখন তোমরা সৎ এবং যোগ্য ব্যক্তির হাতে নেতৃত্বটাকে, আমানতের এই নেতৃত্বের আমানতকে পৌঁছে দিতে পারবে, তখন অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। দেখুন,
কয়েকটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। নেতৃত্বের জন্য ইসলামী শরিয়াতে যে সমস্ত গুণাবলী থাকা দরকার সেগুলো আপনাদের সামনে রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন আসলে হকদার কে। ফুকাহা ইকরাম বলেছেন 1 নাম্বার হচ্ছে ইসলামী বিশ্বাস এবং তাকওয়া। যিনি লিডার হবেন, নেতা হবেন, অমুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। তাকে অবশ্যই মুসলিম হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে এবং সুন্নতের পাবন্দ হতে হবে। হালাল হারাম জায়েজ নাজায়েজ কবিরা গুনাহ থেকে তাকে বাঁচতে হবে। আখলাক এবং চরিত্রের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চারিত্রিক অবক্ষয় যদি কোনো লিডারের থাকে সেই ব্যক্তি নেতৃত্বের যোগ্যতা হারিয়ে ফেলবে। বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের দক্ষতা, বিচক্ষণ ইন্টেলিজেন্ট হতে হবে। বেওকুফ কিন্তু ইমানদার নেতা হতে পারে, এরকম লোক আছে সমাজ। খুব নামাজি কিন্তু একদম অসচেতন সমাজ সম্পর্কে, এমন ব্যক্তিও নেতা হতে পারবে না। বিচক্ষণতার সাথে দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিচক্ষণতার সাথে এবং সাথে সাথে তাকে জ্ঞান থাকতে হবে। রাষ্ট্র পরিচালনার, শরীয়তের বৈধ অবৈধ ইনসাফ সম্পর্কে হালাল হারামের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। 5 নাম্বার শক্তি এবং সাহসিকতা থাকতে হবে। শক্তি এবং সাহসিকতা যদি থাকে, বিজয় আল্লাহ পাক কেমনে দান করেন। ইরানের দিকে তাকিয়ে দেখেছেন না আপনারা? পৃথিবীর পরাশক্তি রাষ্ট্র, পুরা পৃথিবীবাসী তাকিয়ে থাকলে মনে হয় ইরান পরাজিত হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। আজকে পত্রিকায় পেলাম ডোনাল্ড ট্রাম্প শুধু ইরানের খাতির প্রশংসা করেননি, তার সাহসিকতার প্রশংসা করে তাকে 30 বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাবনা পেশ করেছে। ভাবা যায়, কথা আছে না, শক্তের ভক্ত নরমের জন। তারা যদি পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে আসতেন পশ্চিমাদের কথায়, তাহলে তার অবস্থা খামেনির অবস্থা গাদ্দাফির মতো হতো। ঠিক কিনা যদি বলেন? গাদ্দাফির যে অবস্থা হয়েছে খামেনির অবস্থা তাই হতো। কিন্তু তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইমানি বলে বলিয়ান হয়ে কাফের বেঈমানদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে চোখে চোখ রেখে সিদ্ধান্ত গ্রহণ করেছে, অবিচল থেকেছে। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। কাফেররা শুধু পরাজিতই হন নাই, নমনীয় হয়েছেন। এমনকি নমনীয় হয়ে উল্টা তাদেরকে কেনার জন্য চেষ্টা করছেন। চিৎকার দেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে নেতৃত্ব যার মধ্যে থাকবে অবশ্যই তার মধ্যে শক্তি এবং সাহসিকতা, এটা যদি না থাকে তাহলে তিনি ইসলামের শরীয়তে নেতৃত্বের যোগ্যতা হারিয়ে ফেলবেন। এবং অবশ্যই তাকে পুরুষ হতে হবে। রাষ্ট্রের মূল অবকাঠামোর দায়িত্বে নারী হওয়ার কোন সুযোগ ইসলামে আছে নাকি? আরো যদি বলতে হবে আছে। এই কথা বললে অনেকে কষ্ট পেতে পারেন। আমি আলেম হিসেবে দায়িত্ব হচ্ছে আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া, ঠিক কিনা? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। অধিকাংশ ফিট এবং রাষ্ট্রের প্রধান, নেতা এবং খলিফা এবং পুরুষ হবেন। কিন্তু অন্যান্য প্রশাসনিক দায়িত্ব, রাষ্ট্রের যে কত দায়িত্ব থাকে না, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনো ইত্যাদি, কিংবা মাদ্রাসার প্রিন্সিপাল, টিচার, এক্ষেত্রে নারী হতে পারবে, অসুবিধা নেই। বিভিন্ন সেক্টর প্রধান নারী হলে অসুবিধা নেই। রাষ্ট্রপ্রধান গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এক্ষেত্রে অবশ্যই পুরুষ হওয়া জরুরি। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। এবং তাকে মুক্ত স্বাধীন হতে হবে। তিনি যেন এমন কথা বলতে না পারেন যে আমার তো কিছু করার নাই, আমি বাধ্য হয়ে হুজুরদের কোমরের মধ্যে গামছা লাগাইছি। কথা বুঝে নেই মনে হয়। আপনাদেরকে একটা ইতিহাস শোনায়। 2021 সালে নরেন্দ্র মোদী, পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, এই খুনিকে বাংলাদেশে যখন সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছিল, ওলামা ইকরাম প্রতিবাদ জানালেন। সেই প্রতিবাদের মুখে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দেওয়া হলো। বিভিন্ন আলেমদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। যাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি ছিলাম। আমাকে বোটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে প্রশাসনিক চাপ দিয়ে জুমা পড়াতে নিষিদ্ধ করে দেওয়া হলো। অপরাধ, আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। যাই হোক, ইতিহাস অনেক লম্বা, সেটা বোঝাতে চাই না। এই বিষয় নিয়ে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম প্রাইম মিনিস্টারের সাথে একদিন বৈঠকে বসেছিলেন। ঘনিষ্ঠ সূত্রে জানতে পারলাম এক পর্যায়ে প্রথম প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এই হুজুরদের ব্যাপারে আমার কিছু করার নাই, এটা পিএম বুঝবে। পিএম এর সাথে বসা হলো। পিএম বললেন যে আমারও তো কিছু রেস্ট্রিকশন আছে, আমি তো সব চাইলেই করতে পারি। এদের বোঝা গেল তারা ভীতু এবং কাপুরুষ, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এই জন্য নেতৃত্ব যিনি দেবেন
তিনি ভীত হতে পারবেন না।